দাদা কি বলবেন? আরাবুল ইসলাম, কাইজার আহমেদ তারা তাদের তিক্ততা ভুলে এক হয়ে এখন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ভাঙড়ের অবজারভার তানাকে খেদাও ডাক দিয়েছে। এ প্রসঙ্গে কি বলবেন আপনি? শওকত মোল্লা সাহেব একজন দক্ষ সংগঠক, উন্নয়নের কারিগর। সারা বাংলায় তার মতো রাজনীতিবিদ একটাই জন্মায়। রাজনীতিবিদ হিসেবে শওকত মোল্লা সারা পশ্চিম বাংলার মাটিতে একটা নজির স্থাপন করেছেন। তিনি একদিকে যেমন উন্নয়ন, আর একদিকে তিনি সংগঠনের কাজ করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ইতিপূর্বে জয়নগর পৌরসভায় দায়িত্ব দিয়েছিলেন, তিনি সেখানে সফলতা অর্জন করেছেন, ভাঙড়ে তার দায়িত্ব দিয়েছে। আজকে আপনি যাদের নামটা করলেন 2021 সালে তারা পার্টির প্রার্থীর সঙ্গে একটা বিশ্বাসঘাতকতা করে তারা সেখানে চক্রান্ত করে হারিয়ে দিয়েছিলেন, এবং তারপরেও শওকত মোল্লা তাদের নিয়ে এগিয়ে গিয়েছিলেন। তারপরেও শওকত মোল্লা সম্পর্কে তারা যে আজকে কুৎসিত রচনা করছে, এটা তারা অত্যন্ত গর্হিত এবং খারাপ কাজ করছে। শওকত মোল্লার বিকল্প বাংলার মাটিতে কেউ নেই। আরে ভাঙড়ের প্রত্যেকটা মানুষের মনে শওকত মোল্লা সাহেব একটা জায়গা করে নিয়েছে। ভাঙড়ের মানুষ একটা আশার আলো পাচ্ছে। এরা বসেছিল, এদের সঙ্গে কোনো জনসংযোগ নেই, মানুষ এদেরকে দূরে সরিয়ে দিয়েছে। সুতরাং এরা আজকে নতুন করে জোট বাঁধুক আর যাই করুক, ভাঙড়ের মাটিতে এবং ভাঙড়ের মানুষের মনে এরা কোনো দানা বাঁধতে পারবে না। ভাঙড়ে শওকত মোল্লার নেতৃত্বে আগামী 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখে, এবং যে আইএসএফ এর প্রার্থী নওশাদ সাহেবকে একমাত্র শওকত মোল্লাই পরাজিত করতে পারেন, হারিয়ে দিতে পারেন। শওকত মোল্লার বিকল্প ভাঙড় তো দূরের কথা, গোটা বাংলা এবং গোটা আপনার বাংলার মাটিতে শওকত মোল্লার বিকল্প কেউ নেই। একটাও ভালো মানুষ শওকত মোল্লার সঙ্গে নেই, এটা ঠিক নয়। কারণ শওকত মোল্লা যখন ভাঙড়ে মিছিল এবং মিটিং করে, হাজার হাজার মানুষ, আপনার কাঁঠালিয়া থেকে সোনপুর এই যে 10 কিলোমিটার রাস্তায় দুপাশে হাজার হাজার মানুষ, যেখানে তিনি মিটিং করছেন হাজারো হাজার মানুষ উপচে পড়ছে। তাহলে এই যে হাজারো হাজার মানুষ তার পাশে রয়েছে, সবাই কি পাত্তাখোর, সবাই কি অশিক্ষিত, সবাই কি চুল্লুকুর? এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা, ভাঁওতা, এবং শওকত মোল্লার বিরুদ্ধে বলে তারা কোনো কিছু করতে পারবে না। এমন কি ঘটলো যে যেহেতু আপনারা শওকত মোল্লা অনুরাগী, যে তাদেরকে ছেঁটে ফেলে দেওয়া হলো? ব্যাপারটা হচ্ছে শওকত মোল্লার উত্থান তারা সহ্য করতে পারেনি। শওকত মোল্লা একদিকে যেমন সংগঠক, একদিকে সুবক্তা এবং কাজের মানুষ, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন, এবং তাকে দিয়ে কাজটা করাচ্ছেন। এরা হিংসার বশবর্তী হয়ে আজকে শওকত মোল্লার বিরুদ্ধে কথা বলছে। একটা সময় কেউ আইএসএফ এর সঙ্গে যুক্ত, এবং একটা সময় কেউ যে বিভিন্ন জায়গা থেকে তারা শওকত মোল্লা সাহেবের কাছে এসেছিলেন, কিন্তু তাদের মনের মধ্যে কি, এটা তো শওকত মোল্লা সম্পর্কে জানা উচিত নয়। আমি শওকত মোল্লার অনুগামী, কিন্তু রাতের অন্ধকারে যদি আমি চুরি করি তাহলে সেটা তো শওকত মোল্লার দোষ হতে পারে না। শওকত মোল্লা দিনের বেলা দেখছে একটা মানুষ কি করছে, সেটা শওকত মোল্লার বিশ্বাস, এবং শওকত মোল্লার সব কিছু জানা সম্ভবপর নয়। তিনি একটা সংগঠক, হাজার হাজার মানুষ তার পাশে আসেন এবং তার সঙ্গে চলেন। তার মধ্যে যদি কেউ কোনো অন্যায় করে থাকে, সেটা শওকত মোল্লার কোনো দোষ নয়। এই যে 2023-এ পঞ্চায়েতে, তিস্তর পঞ্চায়েতে ভাঙড়ে আরাবুলের সঙ্গে ছিল, কাইজারের সঙ্গে ছিল, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সবাই ভাঙড়ের এই শওকত মোল্লা সাহেবের সঙ্গে ছিলেন। তখনই কিন্তু উভয় দলের 9 জন মানুষ খুন হয়েছে বলে আমরা সূত্রপাত জানলাম। তো আজকে সেই ভাঙড়ে সমস্ত খুন এবং রাজ্জাক খুনের সঙ্গেও বলছেন যে শওকত মোল্লার জন্য এইগুলো ঘটেছে। এটা অত্যন্ত মিথ্যে কথা। তার কথা হচ্ছে শওকত মোল্লা সম্পর্কে যে বাজে মানে যে প্রচার আছে, সেটা সম্পূর্ণ মিথ্যে কথা। শওকত মোল্লা কোনোদিন কোনো মানুষের ঘর বাড়ি ভাঙেনি। শওকত মোল্লা কোনোদিন আপনার এই নোংরা পলিটিক্সটা করে না। তার পলিটিক্সটা হচ্ছে, রাজনীতি হচ্ছে জনসংযোগ, জনজোয়ার, মানুষের সঙ্গে রাত দিন তিনি কাজ করেন। তিনি নিজে হাতে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেনি, তিনি খুন করার জন্য করেনি। এটা একটা উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এর সঙ্গে শওকত মোল্লা কোনোদিন কোনো দায়ী নয়। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী বারে বারে বলছে যে শওকত মোল্লা ঘর ভেঙেছে, শওকত মোল্লা আপনার রমজান মাসে ভাতের হাঁড়ি ফেলে দিয়েছে। এটা সর্বৈব মিথ্যে কথা। শওকত মোল্লা কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেনি। শওকত মোল্লার কাজ হচ্ছে উন্নয়ন, শওকত মোল্লার কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু কিছু বিক্ষিপ্ত ঘটনা সৃষ্টি হয়েছে, বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, সেটা গ্রামের মানুষ, একটা বুথের মানুষ যদি করে, শওকত মোল্লার ঘাড়ে দোষ দিচ্ছে, এটা আমরা মেনে নিতে পারিনি। আমার চোখে আমি দীর্ঘ 13 সাল থেকে শওকত মোল্লাকে দেখেছি, শওকত মোল্লা কোনো মানুষের একটা কুটোর ঘা পর্যন্ত মারিনি। এটা আমি দ্বার্থহীন কণ্ঠে আপনাদের সামনে আমি এটা বলতে পারি। শওকত মোল্লার মতো নেতা আপনারা পেয়ে, তার নেতৃত্বে আপনারা রাজনীতি করছেন, এই শওকত মোল্লার মতো নেতা পেয়ে আপনারা কতটা? এটা অত্যন্ত আমরা গর্বিত এবং আনন্দিত। শওকত মোল্লার মতো নেতা বাংলার মাটিতে
একটা আধটা জন্মায়, তিনি ক্ষণজন্মা মহাপুরুষ। আমি তাকে বলছি ক্ষণজন্মা মহাপুরুষ, এবং তিনি সংগ্রামী সাধক। আমি এই কথাটা বলছি। সে যেমন তার এলাকায় উন্নয়ন করছে এবং সারা জেলায় উন্নয়ন করছে, ঠিক তেমনি নিজেকে সে তৈরি করেছে। এবং শওকত মোল্লা সম্পর্কে যে প্রচারটা আজকে বিরোধীরা দিচ্ছে, শওকত মোল্লা সম্পর্কে কিচ্ছু জানে না। আজকে সারা বাংলার মানুষের কাছে আমি এটা প্রচার করতে চাই, তিনি নিজে একজন সংগ্রামী সাধক। শওকত মোল্লা নিজে পড়াশুনো করেন, শওকত মোল্লা ইসলাম ধর্ম সম্পর্কে যথেষ্ট ওয়াকিবল, শওকত মোল্লা নিজে ধর্ম পালন করেন, শওকত মোল্লা নিজে পীর ফকিরদের বিশ্বাস করেন, পীরদের বিশ্বাস করেন। শওকত মোল্লা জীবনে কোনোদিন কোনো অন্যায় করেছে বলে ভাঙড় ক্যানিংয়ের মানুষ জানে না। যারা আজকে তার বিরুদ্ধে মিথ্যাচার করছে, বিরোধিতা করছে, শুধু করার জন্য তারা করে, কিন্তু তারা জানে শওকত মোল্লা মানে উন্নয়ন, শওকত মোল্লা মানে সংগ্রাম, শওকত মোল্লা মানে একটা কাজের গতি। শওকত মোল্লার মতো মানুষ বাংলার মাটিতে এক আধটা জন্মায়। 2021 সালের বিধানসভা নির্বাচনে আপনারা একাধিক বিধানসভা জিতলেও ভাঙড়টাকে হারিয়েছেন। 2026-এ কি সেই ভাঙড় আপনারা রিকভারি করতে পারবেন? অবশ্যই রিকভারি করবে। সেদিন কিন্তু শওকত মোল্লা 2021 সালে ভাঙড়ে দায়িত্ব ছিলেন না। ভাঙড়ে যারা দায়িত্ব ছিলেন, যাদের প্রতি ভরসা করা হয়েছিল, তারা সেই পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি নাম উচ্চারণ করতে চাইনি, টিকিট পাইনি বলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে। তারা পিছন থেকে পার্টির বিরোধিতা করেছে, যার কারণে আজকের ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর মতো আনকোরা, যে বংশের মানুষ কোনোদিন রাজনীতি করেনি, তাকে ভাঙড়ের মানুষ তাকে জিতিয়ে দিয়েছে। আজকের শওকত মোল্লা সাহেবকে ভাঙড়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন, কারণ দেখেছেন তিনি একজন দক্ষ সংগঠক, তার কাজ তিনি দেখিয়ে দিয়েছেন। ভাঙড়ের মানুষ আজকে জনজোয়ার এবং উত্তাল হয়ে উঠেছে। 2026 সালে আপনার ভাঙড়ের মাটিতে শওকত মোল্লার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস জিতবে, 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 ইনশাল্লাহ জিতবে, এতে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে দেখছি তোয়া সিদ্দিকী ভিতরে কি আছে জানি না, কিন্তু তোয়া সিদ্দিকীকে যথেষ্ট তিনি সম্মান করেন, কিন্তু তোয়া সিদ্দিকী দু একটা কথার পরিপ্রেক্ষিতে আজকে শওকত মোল্লা সম্পর্কে বিরূপ যে কথাবার্তা বলছে, সেটা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার। ভাঙড় ক্যানিংয়ের মানুষ কিন্তু তোয়া সিদ্দিকীকে গুরুত্ব দেবে না, কারণ ভাঙড় ক্যানিংয়ের মানুষ পীর সম্পর্কে, ধর্ম সম্পর্কে যথেষ্ট ওয়াকিবল, তারা জানেন। কিন্তু শওকত মোল্লার বিরুদ্ধে যতই বলুক, ভাঙড় ক্যানিংয়ের মানুষ শওকত মোল্লার পাশ থেকে কেউ কোনোদিন সরাতে পারবে না, পারবে না, পারবে না। এই যে ভাঙড়ের যে নেতারা কাইজার এবং আরাবুল, তারা নিজেদের তিক্ততা ভুলে আজকে এক হয়ে শওকত মোল্লাকে খেদা ও ডাক দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে আপনি ভাঙড়বাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? ভাঙড়বাসী এই দুজনকে কিন্তু ছেড়ে দিয়েছে, এই দুজনের প্রতি আর বিশ্বাস নেই। এখন প্রত্যেকটা ভাঙড়ের মানুষ শওকত মোল্লা সম্পর্কে তাদের ধ্যান ধারণা অত্যন্ত ভালো, এবং ভাঙড়ের মানুষ তারা আপনার প্রাণ ফিরে পেয়েছে। এবং ভাঙড়ে একদিকে যেমন কাজ হচ্ছে, উন্নয়ন হচ্ছে, আর একদিকে মানুষ যে সংঘবদ্ধ হয়েছে শওকত মোল্লার নেতৃত্বে, সেই জন্য শওকত মোল্লার পাশ থেকে ভাঙড়ের মানুষ কেউ পালাবে না। এবং কাইজার বলুন আর আরাবুল বলুন, তারা কিন্তু ব্যাকডেটেড, তারা পিছে চলে গেছে। তারা যতই এক জায়গায় হোক না কেন, তারা কিন্তু ভাঙড়ের মাটিতে নতুন করে সংগ্রামের দানা বাঁধতে পারবে না। এখানে শওকত মোল্লাই শেষ কথা। শওকত মোল্লার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালে তারই মনোনীত প্রার্থীকে দাঁড় করিয়ে শওকত মোল্লা তাকে জেতাবে, জেতাবে, জেতাবে। কি নাম আপনার? নাম বলুন। আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন। আমি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের একজন সংগ্রামী সাথী।